নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13 জানুয়ারি টু 19 জানুয়ারি 2025। এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে। এই মকর সংক্রান্তিতে এই বছরটা খুব ভাইটাল, কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে 144 বছর পর এই মহাকুম্ভ যোগ। এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি প্রত্যেক জানতে অজান্তে পাপ করি থাকি। সুতরাং এই সময় যে মহাকুম্ভ যোগ প্রয়াগে যদি আমরা একবার হলেও 3 বার হলেও যদি আমরা গঙ্গায় বা সাগরে গিয়ে ডুব দিতে পারি, আমাদের সমস্ত পাপ কিন্তু স্খলন হয়। সুতরাং আপনারা চেষ্টা করবেন, আমি যেই দিনটা বলেছি 14 তারিখ না 15 তারিখ, আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে, তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে। কবে মকর সংক্রান্তি, সেদিন অবশ্যই সাগরে গিয়ে অন্তত 1 ডুব বা 3 ডুব দিন। এবং তার সাথে কি কি দান করবেন, কাকে দান করবেন, কি দান করবেন, সেইটাও অবশ্যই ফলো করুন। তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে। যে আমার দিগদর্শচারে যে আমার এই মকর সংক্রান্তি যে প্রোগ্রামটা রয়েছে, আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই মহাকুম্ভ যোগে কেমন যাবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশিটা। চলে আসি কন্যা রাশি। শেয়ার বা মিউচুয়াল ফান্ডে এই সপ্তাহে কিন্তু ভুলেও ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু আপনার অবধারিত লস হবে। সুতরাং আপনাকে বলবো, কোনো যে ইনভেস্ট করতে হলে একাধিক করতে হয় বা ব্যবসা যদি ইনভেস্ট করতে হয়, অবশ্যই সেটা কারোর সাথে কনসাল্ট করে আপনি এগোবেন, নাহলে কিন্তু লস আপনার অবধারিত। এই সপ্তাহে আপনার কিন্তু বিষয়টা মনের মধ্যে অশান্তির কাজ করবে, টেনশন বাড়বে, কোনো কাজ সহজে হতে চাইবে না। বা আমার শরীর নিয়ে সাবধান, বিশেষ করে বা আমার কোনো ব্যথা বেদনায় বা পড়ে গিয়ে চোট লাগতে পারে, ইএনটির প্রবলেম, পেটের প্রবলেম এবং চোখের প্রবলেম হতে পারে, বা আমার আপনার নিজেরও হতে পারে। আপনার পার্টনার সাথে সপ্তাহের প্রথম দিনে রিলেশনটা ঠিক থাকলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু পার্টনার সাথে সম্পর্ক অনেকটাই বিগড়ে যাবে। পার্টনার একটু খিটখিটে মেজাবে, আপনার উপর ভীষণ চড়াও হবে এবং আপনার উপর সন্দেহ প্রকাশ করবে। হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে, আপনার এবং আপনার পার্টনার উভয়ের ক্ষেত্রেই কোনো প্রাপ্তিযোগ হতে পারে। পার্টনার কোনো পায়ে চোট লাগতে পারে, চোখের চোট বা কোমরে চোট লাগতে পারে, তার জন্য কিন্তু আপনাকে ডক্টর হসপিটাল যেতে হতে পারে। বি কেয়ারফুল। এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম, কেননা আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেস করে বলছি, আর সংক্রান্তি এসবের বেস করে। আপনার ব্যক্তিগত হরস্কোপ এখানে কোনো আলোচনা নয়, গ্রহ রাশির ট্রানজিট। এবার আপনারা বলবেন যে তাহলে আদার্স পুরো ক্লিয়ারেশনটা কিভাবে পাবো। তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনাকে দেখান, আপনার যাকে ভালো লাগে, আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার যার কাছে গিয়ে আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন, বা আপনার হরস্কোপটা দেখান। আপনার ডেট অফ বার্থ নেই, দরকার নেই, আপনার ডেট অফ বার্থ নেই, সংখ্যা তত্ত্বের উপর বেস করেও কিন্তু একটা বিচার আসে, নামের উপর বেস করে বিচার আসে। আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি। অ্যাস্ট্রোলজিতে একাধিক সিস্টেম আছে, আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই। কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ বার্থটা মনে রাখতে পারেন না, বা ডেট অফ বার্থ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না। তার জন্য আপনারা একদম নিশ্চয় থাকুন, এর জন্য কিন্তু বিচার আছে। আর যাদের মানে রাশি লগ্ন তারা অবশ্যই মেলাবেন, 90-95% মিলবে। অবশ্যই এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফলের সাথে সাথে দৈনিক রাশিফলটা দেখবেন, মাসিক রাশিফলটাও দেখবেন। দৈনিক রাশিফলটা কিন্তু আমার দিগন্ত চ্যানেলে লিখবেন, ওখানে আমার চ্যানেলটা চলে যায়, কোথাও আমার দৈনিক রাশিফলটা রয়েছে। তাই তো আপনাকে বলি, চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশন, দিগদর্শন মোটিভেশন। এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশিফলটা, এবং সাথে সাথে সাপ্তাহিক রাশি মাসিক রাশি সবটাই পেয়ে যাবেন, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন, অনলাইনে বলুন, অফলাইনে বলুন, সব রকমের সুযোগ সুবিধা আমার থেকে পাচ্ছেন। এখনকার সিচুয়েশন অনুযায়ী রেমুনারেশনটা খুবই কম, কিন্তু রেমুনারেশনটি দিয়ে, কারণ রেমুনারেশন অবশ্যই রাখতে হবে। কেননা অনেকে আপনার প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বলে, এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রোলজিটা এইভাবে দয়া করে করবেন না, এটা হাত জোর করে রিকোয়েস্ট। কারণ অ্যাস্ট্রোলজিটা খুব ভার্স সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট। যদি এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যেও আছে, কারণ আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুনছেন, আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, এটা আপনাদের দায়িত্ব। যাই হোক, আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে 8910733325, 9433960106। এই দুটো বুকিং নাম্বার, এই দুটো বুকিং ফোন আমি ধরি বা আমার সহকারী যারা তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনি ইন ডিটেইলস সেখানে জেনে নেবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।